তোমরা কি জানো এখন তারাপীঠে না গিয়েও তারা মায়ের দর্শন করতে পারবে এই সুন্দর জায়গাটিতে এলে। হ্যাঁ, জায়গাটি মানুষের কাছে অজানা থাকলেও এখানে একটিবার আসার পর কিছু না হোক তোমাদের মন একবার হলেও শান্তিতে ভরে যাবে। চলো তাহলে তোমাদেরকে বলি দুর্গাপুরের এই মিনি তারাপীঠটি কোথায় অবস্থিত। রাধে রাধে সবাইকে, আমি মনোজ, আমি হলো মন্ডলের এক ছোট্ট ব্লগার। আজ চলে এসেছিলাম দুর্গাপুরে সেই অসাধারণ দেবভূমিতে, যেখানে নাকি বিরাজ করেছে স্বয়ং তারা মা। যদিও এই মন্দিরটি খুব বেশি দিনের না হলেও ভক্তরা এই জায়গায় আসার পর মন কিন্তু ফেরাতে পারছেন না, কারণ কিছুক্ষণের জন্য এই জায়গাটি তোমাদের মনে হতে পারে সে যেন কোনো মিনি তারাপীঠে চলে এলাম। এইখানের মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ভগবানের চিত্র। তবে মন্দিরের ঠিক বাইরে রাখা রয়েছে দুটো গজরাজের মূর্তি, যা বাইরে থেকে মন্দিরকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই মুহূর্তে এখানে মা তারাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অত মানুষজন আসছে, তা তো তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। আর এই মন্দিরের দুই পাশে রয়েছে আরো দুটো মন্দির, যেখানে এক পাশে বিরাজ করছেন রাধাকৃষ্ণ ও রাম সীতা, আর অপর প্রান্তে রয়েছে দেবাদিদেব মহাদেব। আমি কথা দিয়ে বলতে পারি এরকম একটা পরিবেশে তোমরা আসলে এই জায়গা ছেড়ে বেরোতে ইচ্ছা করবে না। তাই পরিবার হোক বা বন্ধু বান্ধব সকলকে নিয়ে এই জায়গায় ঘুরে আসতে পারো, কারণ ধর্ম হোক যার যার, মা কিন্তু সবার। আর এই দেবভূমিটি অবস্থিত দুর্গাপুর থেকে গোপালপুর দিকে যেতেই ঠিক সারেঙ্গা যাওয়ার রোডের ধারেই। তাছাড়া কমেন্টে গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখলাম, পারলে তোমরা সেখান থেকেও চলে যেতে পারো। যার সাথে এই জায়গাটিতে যেতে চাও তাকে একটু ভিডিওটা শেয়ার করে দিও।